Welcome my dear students, welcome to a new session of my English helpmate. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ক্লাসগুলি খুব মনোযোগ সহকারে ফলো করছো। আশা করি ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। ইংলিশ গ্রামার সিরিজের আজকের ক্লাসে আমাদের টপিক হলো নাম্বার বা বাংলায় যেটা আমরা বলি বচন। এই নাম্বার বা বচন শুরু করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো নাম্বার বা বচন কাদের হয়। আমাদের চারপাশে আমরা এমন কিছু বস্তু দেখি যেগুলিকে আমরা গুনতে পারি বা কাউন্ট করতে পারি, আর কিছু কিছু বস্তু আছে যেগুলিকে আমরা কাউন্ট করতে পারি না, তাদেরকে আমরা পরিমাপ করি। নাম্বার মানে কি? সংখ্যা। সংখ্যায় যেগুলিকে আমরা গুনতে পারি বা কাউন্ট করতে পারি সেগুলোরই নাম্বার বা বচন হয়, আর যেগুলিকে আমরা কাউন্ট করতে পারি না সেগুলি নাম্বার বা বচন হয় না। চলো আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি। দেখো এখানে আমি কিছু বস্তুর নাম লিখেছি, ঠিক আছে। প্রথমে রাইস। আচ্ছা, রাইসকে কি আমরা কাউন্ট করতে বা গুনতে পারি? পারি না। স্যান্ড, বালি, বালিকে আমরা গুনতে পারি? তাও পারি না। কিন্তু টেবিল, টেবিলকে তো আমরা গুনতে পারি। চেয়ার, চেয়ারকেও আমরা গুনতে পারি বা কাউন্ট করতে পারি। বুক, বইও আমরা কাউন্ট করতে পারি। কিন্তু টি কাউন্ট করতে পারি না। জল বা ওয়াটার কাউন্ট করতে পারি না। পেন কাউন্ট করতে পারি। এই যে রাইস, স্যান্ড, টি, ওয়াটার, এই জাতীয় যে বস্তুগুলি যেগুলিকে আমরা কাউন্ট করতে পারি না, পরিমাপ করতে পারি, সেগুলোর নাম্বার বা বচন হয় না। আর যেগুলিকে আমরা, যেমন ধরো টেবিল, চেয়ার, বুক, পেন, যেগুলিকে আমরা কাউন্ট করতে পারি সেগুলি নাম্বার বা বচন হয়। যেগুলিকে আমরা কাউন্ট করতে পারি না সেগুলিকে বলে আনকাউন্টেবল, আর যেগুলিকে আমরা কাউন্ট করতে পারি সেগুলিকে বলে কাউন্টেবল। এবার দেখো এই যে বস্তুগুলি সবকটাই কিন্তু নাউন এবং কমন নাউন। যেগুলি আমরা গুনতে পারি সেগুলিও নাউন, আর যেগুলি পারি না সেগুলিও নাউন। আমাদের প্রধানত যে নাম্বার যাদের হয় সেটি হলো কমন নাউন। কমন নাউন ছাড়াও অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু কিছু ক্ষেত্রে নাম্বার হয়, কিন্তু প্রপার নাউন বা মেটেরিয়াল নাউনের কোনো নাম্বার বা বচন হয় না। প্রোনাউনেরও কিছু কিছু ক্ষেত্রে নাম্বার বা বচন হয়, যেগুলিকে আমরা আস্তে আস্তে শিখব। এবার আমরা দেখব এখানে নাউনের দুটি যে ক্যাটেগরি পেলাম, কি কি? কিছু কিছু নাউনকে গোনা যায়, কাউন্ট করা যায়, আর কিছু নাউনকে গোনা যায় না বা কাউন্ট করা যায় না, ঠিক আছে। তাহলে এখানে আমরা নাউনের যে দুটি ক্যাটেগরি পেলাম সে দুটি হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল। যাদের গোনা যায় আর যাদের গোনা যায় না। কাউন্টেবলের নাম্বার বা বচন হয়, আনকাউন্টেবলের হয় না। এবং আমরা আগের ক্লাসগুলিতে কি দেখেছি যে নাউনের ভাগগুলি কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলির মধ্যে বিশেষত মেইনলি যাদের নাম্বার বা বচন হয় সেটা হলো কমন নাউন। কমন নাউনেরই একমাত্র না, বিশেষ করে কমন নাউনেরই প্রধানত বচন বা নাম্বার হয়। এই কমন নাউন ছাড়া আর কার হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন, আর কিছু ক্ষেত্রে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের যে টার্মগুলি রয়েছে সেগুলি কিছু কিছু ক্ষেত্রে নাম্বার বা বচন হয়। এবার আমরা দেখব নাম্বার বা বচন ক প্রকার। আমরা যারা ইংরাজি পড়ছি তারা অল্প কিছু জানি যে নাম্বার বা বচন হলো দু প্রকার, ইংরাজিতে 2 প্রকার, বাংলায় 3 প্রকার।
ইংরাজিতে দু প্রকার কি, সিঙ্গুলার আর প্লুরাল। বাংলায় একবচন, দ্বিবচন, বহুবচন। ইংরাজিতে দু প্রকার, সিঙ্গুলার একবচন আর প্লুরাল বহুবচন। একবচন মানে সংখ্যায় একটি, বহুবচন মানে সংখ্যায় একাধিক বা একের বেশি। এবার আমরা দেখব সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলি। এই নিয়মগুলি হলো আমাদের প্রধান আলোচ্য বিষয়। এই নাম্বার চ্যাপ্টারের প্রধান আলোচ্য বিষয় হলো সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলি। রুল নাম্বার 1, নাউনের শেষে এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। এটি মোটামুটি আমরা সকলেই অল্প বিস্তর জানি। চেয়ার কমন নাউন একটি, তার পাশে এস যোগ করে চেয়ার্স করে প্লুরাল করা হয়েছে। টেবিল, টেবিলের শেষে এস যোগ করে টেবিলস করা হয়েছে। বুক, তার শেষে এস যোগ করে বুকস করে প্লুরাল করা হয়েছে। পেন, তার শেষে এস যোগ করে পেন্স করে প্লুরাল করা হয়েছে। এগুলি খুব সাধারণ নিয়ম। এরপর আমাদের অন্যান্য নিয়মগুলি রয়েছে। রুল নাম্বার 2, নাউনের শেষে এস, এসএইচ, এসএস, সিএইচ, এক্স ইত্যাদি থাকলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় নাউনের শেষে ইএস যোগ করা হয়। দেখো, বাস শেষে এস রয়েছে, ইএস যোগ করে বাসেস করা হয়েছে। বুস শেষে এসএইচ রয়েছে, ইএস যোগ করে বুসেস করা হয়েছে। ক্লাস শেষে এসএস রয়েছে, ইএস যোগ করে ক্লাসেস করা হয়েছে। বেঞ্চ সিএইচ রয়েছে, শেষে ইএস যোগ করে বেঞ্চেস করা হয়েছে। বক্স শেষে এক্স রয়েছে, ইএস যোগ করে বক্সেস করা হয়েছে। আশা করি বোঝা গেছে এই নিয়মটি। রুল নাম্বার 3, নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ওয়াই উঠে যায় আর ওয়াইয়ের পরিবর্তে আইএস বসে যদি কনসোনেন্ট থাকে। কিন্তু যদি ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তাহলে কিন্তু ওয়াই থেকে যায়, শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। একটু উদাহরণ দিয়ে দেখা যাক। দেখো, আমরা কি বলেছিলাম যে নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, নাউনের শেষে ওয়াই আছে আর ওয়াই আগে কনসোনেন্ট টি রয়েছে, তাহলে আইএস যোগ করে সিটিজ হয়েছে। কান্ট্রি, দেখো শেষে ওয়াই রয়েছে আর ওয়াই আগে কনসোনেন্ট আর রয়েছে, সেই জন্য আইএস যোগ করে কান্ট্রিজ হলো। ফ্লাই শেষে ওয়াই রয়েছে, ওয়াই আগে কনসোনেন্ট এল রয়েছে, আইএস যোগ করে ফ্লাইজ হলো। নিচের উদাহরণগুলো দেখো। মাঙ্কি শেষে ওয়াই রয়েছে কিন্তু ওয়াই আগে ভাওয়েল রয়েছে, শুধুমাত্র এস যোগ করে মাঙ্কিজ হলো। যে ওয়াই রয়েছে কিন্তু ওয়াই আগে ভাওয়েল এ রয়েছে, দু ক্ষেত্রে দেখো শুধু এস যোগ করে প্লুরাল করা হয়েছে। এই নিয়মটি আশা করি বোঝা গেছে। রুল নাম্বার 4 কি বলেছে? নাউনের শেষে এফ বা এফি থাকলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় এফ বা এফি উঠে যায় আর তাদের স্থানে ভিএস বসে। ভিএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। উদাহরণ দেখা যাক। দেখো, এই যে ওয়ার্ডগুলি লিখেছি, কাফ শেষে এফ রয়েছে, ভিএস যোগ করে কাফস প্লুরাল করা হলো। লাইফ শেষে এফি রয়েছে, ভিএস যোগ করে লাইভস প্লুরাল করা হলো। ওয়াইফ শেষে এফি রয়েছে, ভিএস যোগ করে ওয়াইফস প্লুরাল করা হলো। লিভ শেষে এফ রয়েছে, ভিএস যোগ করে প্লুরাল করা হলো, লিভস। থিক শেষে এফ রয়েছে, ভিএস যোগ করে প্লুরাল থিপস করা হলো। এবং এফ, এফি এগুলি সবই উঠে গেল, তাদের স্থানে পেয়ে এলো ভিএস। আশা করি এই নিয়মটা বোঝা গেল। আবার এই নিয়মের ব্যতিক্রম রয়েছে, যেমন রুফ, রুফের শেষে শুধু এস যোগ করে রুফস করা হলো। চিফ
চিপের শেষে এস যোগ করে চিপস করে প্লুরাল করা হলো। সেরিফ, সেরিফের শেষে এস যোগ করে সেরিফস করা হলো প্লুরাল। এখানে কিন্তু এফ বা এফি উঠে গিয়ে ভিএস হলো না। আশা করি এই নিয়মটি বোঝা গেছে। রুল নাম্বার 5, নাউনের শেষে যদি ও থাকে এবং ও এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। কিন্তু যদি ও এর আগে ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। উদাহরণ দিয়ে দেখা যাবে। দেখো এখানে ম্যাঙ্গো শেষে কি রয়েছে ও, কিন্তু ও এর আগে কি রয়েছে জি কনসোনেন্ট, তাহলে ইএস যোগ করে ম্যাঙ্গোস করে প্লুরাল করা হবে। পটেটো শেষে রয়েছে ও আর ও এর আগে রয়েছে টি, ইএস যোগ করে পটেটোস করা হবে প্লুরাল। কিন্তু ব্যাম্বু শেষে ও রয়েছে কিন্তু ও এর আগে ভাওয়েল রয়েছে, সেই জন্য শুধু এস যোগ করে ব্যাম্বুস প্লুরাল করা হবে। কাকপোট এমনি শেষে ও থাকলেও ও এর আগে রয়েছে ভাওয়েল, সেই জন্য শুধু এস যোগ করে কাকপুস করা হবে। এই রুল নাম্বার 5 আশা করি বোঝা গেছে। রুল নাম্বার 6, কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে তাদের ভিতরে ভাওয়েলটাকে চেঞ্জ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। যেমন দেখো টুথ প্লুরাল করা হয়েছে কি, ওটা চেঞ্জ করে ডবলই করা হয়েছে, ডবলও চেঞ্জ করে ডবলই করা হয়েছে। ফুট এখানেও ফিট করা হয়েছে, ডবল ওকে চেঞ্জ করে ডবলই করা হয়েছে। গুজ ডবল ওকে চেঞ্জ করে ডবল ই করা হয়েছে। ম্যান এ চেঞ্জ করে ই করা হয়েছে। ওম্যান এ চেঞ্জ করে ই করা হয়েছে। মাউস এখানে একটু পরিবর্তন হয়েছে, মাউসের স্থলে মাইস হয়েছে। এই নিয়মটি আশা করি বোঝা গেছে। রুল নাম্বার 7, কিছু নাউনের শেষে ইএন যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। অক্স ইএন যোগ করে অক্সেন করা হয়েছে। ব্রাদার ইএন যোগ করে ব্রিগলেন করা হয়েছে। ব্রাদারের শেষে এস যোগ করেও প্লুরাল করা যায়। ব্রাদারের দু রকমের প্লুরাল হয়, ব্রিগলেনও হয়, ব্রাদার্সও হয়। চাইল্ড ইএন যোগ করে চিলড্রেন করা হয়েছে। এগুলি কিছু টিপিক্যাল নিয়ম। এইগুলি এই নিয়মগুলি শুধুমাত্র এই নাউনগুলির ক্ষেত্রে প্রযোজ্য। রুল নাম্বার 8, প্লুরাল অফ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড মানে দুটি নাউন বা দুই বা তার বেশি নাউনকে যোগ করে আমরা যখন একটি সিঙ্গেল নাউন তৈরি করি তাদের প্লুরাল। যেমন দেখো কম্পাউন্ড নাউন বলতে বোঝায়, দেখো এগুলি কম্পাউন্ড নাউন, দুটি নাউনকে যোগ করে একটি নাউন করা হয়েছে। ফুটবল আর গ্রাউন্ড, ইনডোর গেম। এখানে দেখো ব্ল্যাকবোর্ড এটি একটি অ্যাডজেক্টিভ আর তার সঙ্গে একটি নাউন যোগ করে কম্পাউন্ড নাউন করা হয়েছে। স্মার্ট ফোন এটি একটি অ্যাডজেক্টিভ স্মার্ট আর ফোন যোগ করে কম্পাউন্ড নাউন করা হয়েছে। পাসার বাই, পাসার বাই মানে পথিক বা যে পাস করে চলে যাচ্ছে। ব্রাদার ইন ল একটি প্রিপোজিশন দিয়ে দুটি নাউনকে যোগ করা হয়েছে। ফাদার ইন ল একটি প্রিপোজিশন দিয়ে দুটি নাউনকে যোগ করা হয়েছে। এগুলি এবার আমরা দেখব এগুলিকে কীভাবে প্লুরাল করা হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। প্রথম নিয়মটি, যে নাউনগুলিকে একটি প্রিপোজিশন দ্বারা যুক্ত করা থাকে তাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে প্রধান যে নাউনটি আছে তার প্লুরাল করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। যেমন ফাদার ইন ল এর প্লুরাল করতে গেলে কী হয়েছে, প্রধান শব্দটা কি ফাদার, ফাদারের শেষে এই যোগ করে ফাদার ইন ল করা হয়েছে। এটি একটি প্রিপোজিশন ইন দিয়ে যোগ করা হয়েছে ফাদার আর ল। আর যেহেতু ফাদার হচ্ছে প্রধান নাউন তাই ফাদারের শেষে এস যোগ করে ফাদার ইন ল করে এই টোটাল পুরো নাউনটি প্লুরাল করা হয়েছে, পুরো কম্পাউন্ড নাউনটি প্লুরাল করা হয়েছে। তেমনি ব্রাদার ইন ল প্লুরাল করা হয়েছে ব্রাদার্স ইন ল। কমান্ডার ইন চিফ, কমান্ডার্স ইন চিফ। আশা করি এই নিয়মটি বোঝা গেছে। কি বলেছে, দুটি নাউনকে পাশাপাশি বসিয়ে কোনো কম্পাউন্ড নাউন তৈরি হলে দুটি নাউনকে যখন জাস্টাপোজ করে একটি সিঙ্গেল কম্পাউন্ড নাউন তৈরি হয়, তাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কী করতে হয়, শেষে যে নাউনটি থাকে তার শেষে এস যোগ করে বা তার প্লুরাল করে আমরা পুরো নাউনটি প্লুরাল করি। যেমন দেখো ফুটবল গেম, দুটি নাউন
ফুটবল একটি নাউন, গেমও একটি নাউন। ফুটবল গেমের শেষে এর যোগ করে প্লুরাল করা হয়েছে, ফুটবল গেমস। পোস্টম্যান, পোস্ট একটি নাউন, ম্যান একটি নাউন। এই মেন শেষে আছে, ম্যানের প্লুরাল করে মেন করা হয়েছে, পোস্টম্যান থেকে পোস্টম্যান হলো। এই টোটাল সিঙ্গল, এই যে সিঙ্গেল যে কম্পাউন্ড নাউনটি হচ্ছে তার প্লুরাল হলো পোস্টম্যান। আশা করি বোঝা গেল। নাউনের শেষে নাউন আর প্রিপোজিশন মিলিয়ে যে কম্পাউন্ড তৈরি হয় তার প্লুরাল করতে গেলে কি করতে হয়, নাউন প্লুরাল ফর্ম করেই আমরা তখন ওই সিঙ্গেল যে নাউনটি হচ্ছে, কম্পাউন্ড নাউনটি হচ্ছে তার প্লুরাল করি। নাউন আর প্রিপোজিশন মিলিয়ে যে কম্পাউন্ড নাউন তৈরি হচ্ছে তার প্লুরাল করতে গেলে নাউনটি প্লুরাল ফর্ম করে আমরা সেই টোটাল যে সিঙ্গেল কম্পাউন্ড নাউনটি হচ্ছে তার প্লুরাল ফর্ম করি। যেমন পাসার বাই, পাসারের শেষে যোগ করে প্লুরাল করা হয়েছে পাসার্স বাই। অনলুকার, লুকারের শেষে যোগ করে প্লুরাল করা হয়েছে অনলুকার্স। আশা করি বোঝা গেল। কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম একই, সিঙ্গুলার আর প্লুরাল ফর্মের কোনো চেঞ্জ হয় না। যেমন দেখো, ডিয়ার একই থাকে ডিয়ার, সিপ একই থাকে সিপ, স্কোর মানে 20, স্কোর একই থাকে স্কোর, ডজেন ডজেনই থাকে। আশা করি বোঝা গেল। একটি নতুন নিয়ম দেখো, কিছু নাউন আছে যাদের প্লুরালই হয় না, সবসময় তারা সিঙ্গুলার। যেমন ফার্নিচার, ইনফরমেশন, অ্যাবিউজ, অ্যালফাবেট, এই নাউনগুলি, এই জাতীয় নাউনগুলি প্লুরাল হয় না, এরা সিঙ্গুলারই থাকে সবসময়। আবার একটা নতুন নিয়ম দেখো, কিছু নাউন আছে যাদের ফর্মটা প্লুরাল কিন্তু তাদের ব্যবহার সিঙ্গুলার। নিউজ, খবর, দেখতে শেষে রয়েছে, দেখতে প্লুরালের মতন। ম্যাথমেটিক্স একটি সাবজেক্টের নাম, শেষে এস রয়েছে, দেখতে প্লুরালের মতন। ফিজিক্স শেষে এস রয়েছে। গ্যালোস মানে ফাঁসি কাঠ, শেষে এস রয়েছে। এগুলোকে দেখতে প্লুরালের মতো, ফর্মটা প্লুরালের মতো, কিন্তু এগুলো সিঙ্গুলার ইউজ হয়। বোঝা গেল। এগুলো সবই ব্যতিক্রমী নাম্বার। এগুলো নিয়ে আমরা পরে আরেকটা সেশন করব। এই ব্যতিক্রমী নাম্বারগুলোকে নিয়ে আমরা পরে আরেকটা সেশন করব। কিছু নাম আছে যা সবসময় প্লুরাল ফর্মই, যাদের ফর্মটাই সবসময় প্লুরাল, এদের সিঙ্গুলার ফর্ম হয় না, এদের ইউজও প্লুরাল ফর্মেই হয়। যেমন স্পেকটেকলস, স্পিসার্স, ট্রাউজার্স, বুটস, এগুলো প্লুরাল ফর্ম ইউজ হয়, সিঙ্গুলার ফর্ম ইউজ হয় না। একটু উদাহরণ দিয়ে দেখা যাক। দেখো উদাহরণ দেখো, স্পেকটেকলস, মাই স্পেকটেকলস আর মিসিং, আমার চশমাটা হারিয়ে গেছে। চশমা আমার সিঙ্গুলার, বাংলায় বলছি সিঙ্গুলার এক বছর, কিন্তু ইংরেজিতে তখন বলছি স্পেকটেকলস আর মিসিং, প্লুরাল ফর্মে ইউজ হচ্ছে। স্পিসার্স, কাঁচি, আমরা জানি এটা সিঙ্গুলার, কিন্তু যখন আমরা ব্যবহার করছি, সেন্টেন্সে ব্যবহার করছি, তখন সেটি প্লুরাল ফর্মে ইউজ হচ্ছে। স্পিসার্স আর ইউজ টু কাট মেনি থিংস। ট্রাউজার্স, পায়জামা, ঢিলা ঢালা পায়জামা। ট্রাউজার্স আর কমফোর্টেবল টু ওয়্যার। বুটস, বুটস আর গেটিং কস্টলি ডে বাই ডে। এই ধরনের যে নাউনগুলি রয়েছে এদের শুধু প্লুরাল ফর্ম ইউজ হয়, সিঙ্গুলার ইউজ হয় না। নাম্বার নিয়ে এই পর্যন্তই। আশা করি নাম্বার নিয়ে যে ক্লাসটা তোমাদের সকলে ভালো লেগেছে এবং নাম্বার তোমরা বুঝতে পেরেছো। সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আর ব্যতিক্রমী যে নাম্বারগুলি রয়েছে সেগুলি নিয়ে আমরা আরেকটি সেশন করব। যদি ক্লাস ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।